নমস্কার বন্ধুরা, লকনস কিচেনে তোমাদের স্বাগত। আজ একটা সুন্দর ডালের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি নিয়েছি কিছুটা মুগের ডাল। আমি আমার প্রয়োজন মতো মুগের ডাল নিয়েছি, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো মুগের ডালটা নিও। দেখো, দুজনার জন্য আমি ডাল রান্না করছি, এটুকু ডালেই আমার হয়ে যাবে। এবার গ্যাসের আছে একটা ডেচকি বসিয়ে নেব। তারপর এই মুগের ডালটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। তোমরা যদি ডালটা ভাজতে না চাও, ভেজো না, কাঁচা ডালটাই সেদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু এই ডালটা একটু হালকা করে ভেজে নেব। আর ডালটা যদি একটু ভেজে নিই, মানে মুগের ডাল যদি একটু শুকনো খোলায় ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হয়। তাই আমি একটু ভেজে নিচ্ছি। এবারে এই ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নিয়ে দু একবার জল দিয়ে ধুয়ে নেব। তবে অনেকেই আছে যারা ডালটা ধোয় না, তারা ধুয়েও না, এভাবেই সেদ্ধ করে নিতে পারো। আমি ওই ডেচকির মধ্যে কিছুটা জল দিলাম, তারপর ডালটা ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তোমরা কিন্তু এইভাবে ডালটা সেদ্ধ করে নেবে। আবার চাইলে প্রেসার কুকারেও কিন্তু ডালটা সেদ্ধ করে নিতে পারো। আমি এই ডালের মধ্যে জল আর ডাল ছাড়া কিচ্ছু দিইনি, এইভাবেই ডালটা এখানে সেদ্ধ করে নেব। সব ডালটুকু দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই কিন্তু একবার করবে। ডালটা এবার এদিকে সেদ্ধ হতে থাকুক, অন্যদিকে আমি এই 3টে উচ্ছে একটু কেটে নেব। একটু গোল গোল চাকা চাকা করে কেটে নেব, আর একটু মোটা করেই কাটবো। তোমরাও কিন্তু এইভাবে মোটা করে গোল গোল করে উচ্ছেগুলো কেটে নেবে। উচ্ছে হোক, করলা হোক, যেটাই খুশি কেটে নাও। তারপর আমি এই উচ্ছের বীজগুলো কিন্তু ফেলে দেবো। তোমরা কিন্তু যদি উচ্ছের বীজগুলো ফেলতে না চাও, ফেলো না, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমি একটু ফেলে দিচ্ছি। দেখো, ডালটা এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালের মধ্যে আমি জল দেব। তোমরা কতটা ডাল ঘন করবে, কতটা ডাল পাতলা রাখবে, সেই মতো কিন্তু জল দেবে। আমি আমার প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি। এবার দেব একটু নুন, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে ডালটাকে ফুটতে দেব। এই সময় কিন্তু ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেবে, যাতে জল আর ডাল খুব ভালোভাবে মিলেমিশে যায়। এদিকে ডালটা ফুটুক, অন্যদিকে যে উচ্ছেগুলো কেটে রেখেছি সেগুলো একটু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। তারপর শুধুমাত্র নুন দেব উচ্ছেতে, হলুদ দেব না, শুধু নুন দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা লকনস কিচেন সাবস্ক্রাইব করেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো, তাদের জন্য বলি, যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটিবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে ভুলো না। আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না করে থাকি। আর আমার কিন্তু উপকরণগুলোও রান্নার খুব সাধারণ হয়, যেগুলো খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। উচ্ছেগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না, মানে বেশ লাল করে শক্ত করে ভাজবে না। উচ্ছেগুলো নরম হয়ে গেলেই তেল থেকে কিন্তু তুলে ফেলো। আমার উচ্ছেগুলো নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য উচ্ছেগুলো আমি তুলে ফেলছি। আর দেখো, একদম পুড়ে যায়নি। এবার এই উচ্ছে ভাজার তেলটাতেই কিন্তু আমি ডালটা ফোড়ন দেব। তোমরাও কিন্তু এই তেলেই ডাল ফোড়ন দেবে, কারণ উচ্ছে ভাজার সুন্দর গন্ধটাই তেলেই আছে। যদি প্রয়োজন হয় আরেকটু তেল মিশিয়ে নেবে এতে। এবার এই তেলের মধ্যে দেব 2টো তেজপাতা, তবে হাত দিয়ে ছিঁড়ে তেজপাতাগুলো দেব। আর দেব একটা গোটা শুকনো লঙ্কা, ঝালের জন্য কিন্তু নয়, তেঁতুর ডালে ঝাল দেয় না, কিন্তু গোটা শুদ্ধ শুকনো লঙ্কা ফোড়নে দিলে খুব সুন্দর গন্ধ হয়। আর দেব ছোটো চামচের হাফ চামচ রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিলে ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তোমরা কিন্তু অবশ্যই এই ডালে রাঁধুনি ফোড়ন দেবে। আর দেব আদা বাটা, তবে আদা বাটা দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দেব। তেলের মধ্যে যখনই আদা বাটা দেবে, দেখবে তেলটা ছিটকে যাচ্ছে। যদি একটু হলুদ দিয়ে নাও, তাহলে দেখবে তেলটা আর ছিটকাচ্ছে না। সেই জন্য আদা বাটা দেওয়ার আগে একটু করে হলুদ বাটা মিশিয়ে নেবে তেলে। এবার এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব।
যখন দেখবো এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন বুঝবো আমার ফোড়ন একদম রেডি ডালে দেবার জন্য। তবে খুব বেশিক্ষণ সময় কিন্তু এটা লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ফোড়নটা রেডি হয়ে যাবে। আমার ফোড়ন রেডি। এবার এটাকে আমি যে ডালটা ফুটছে তার মধ্যে ঢেলে দেবো। তারপর খুব ভালো করে কিন্তু এই ডালটা ফুটিয়ে নিতে হবে। ফোড়ন দেওয়ার পর কিন্তু ডাল খুব ভালো করে ফোটাতে হবে। এবারে একটুখানি ডাল আমি হাতায় করে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কারণ কড়াইয়ের গায়ে অনেকটা তেল লেগে আছে। সেই জন্য অল্প একটু ডাল হাতায় করে তুলে কড়াইয়ের মধ্যে নেড়েচেড়ে সেই ডালটা আবার ডেচকির মধ্যে ঢেলে দেবো। গরমের দিনে এই ডালটা খাওয়া ভীষণ উপকারী, পেটও ঠান্ডা হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখো ডালটা খুব ভালোভাবে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আগে তো অল্প করে নুন দিয়েছি, সেই জন্য এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। আর দেবো একটুখানি চিনি। তবে তোমরা যারা চিনি পছন্দ করো না, দিতে চাও না, দিও না, কোনো অসুবিধা হবে না। এবার খুব ভালো করে ফুটে উঠলে নামানোর আগে আমি ভেজে রাখা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। আসলে আমি খুব বেশি তেতো খেতে পারি না, সেই জন্য আমি একটু শেষের দিকেই উচ্ছেটা দিচ্ছি। তবে তোমরা যারা তেতো খেতে পছন্দ করো তারা একটু আগে থেকে উচ্ছেটা দেবে, তাহলে ডালটা একটু বেশি তেতো হবে। আমি এই নামানোর আগে উচ্ছে দিলাম। আমার ডাল একদম রেডি পরিবেশনের জন্য। গরম ভাত, এই রকম ডাল, সাথে একটু আলু ভাজা, আর কি চাই বলো তো? তোমরাও এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো, খুব ভালো গন্ধ হয়, খুব ভালো খেতে হয়। অবশ্যই কিন্তু একটিবার আমার কথা রেখে খেয়ে দেখো রান্না করে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই আসছি। নমস্কার।